সাথী সুলতানা ইয়াডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে সেই দিনই বিয়ে করলে কি তা জায়েজ হবে? শুধু রেজিস্ট্রি করে বিয়ে করলে সেটা বিয়ে হিসেবে গণ্য হবে কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন হলো যে মেয়েরা যদি স্বামীকে ডিভোর্স দিয়ে সেদিনই বিয়ে করেন, তো প্রথমত ওই দিনই বিয়ে করলে বিয়ে জায়েজ হবে না। দ্বিতীয়ত, মেয়েরা ডিভোর্স দিলে সেই ডিভোর্সটা শরীয়তসিদ্ধ হতে হলে এটি অর্পিত তালাকের পাওয়ার বলে দিতে হবে। অর্থাৎ যদি বিয়ের সময় বা বিয়ের পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করবার অধিকার অর্পণ করে থাকেন, এটাকে অর্পিত তালাক বলা হয়, যেটি কাবিননামায় আছে সম্ভবত 17 বা 18 নম্বর কলামে। তো সেখানে যদি স্বাক্ষর করে থাকেন বিয়ের পর এবং তার মানে পাওয়ার দিয়েছেন স্ত্রীকে, তাহলে অর্পিত তালাক গ্রহণ করলে সেটি ডিভোর্স, স্ত্রী কর্তৃক ডিভোর্স হিসেবে গণ্য হবে। আর যদি স্ত্রী নিজের স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, তাহলে এভাবে বলে তালাক হবে না। এটা মৌলিক কথা। এর বাইরে দ্বিতীয় কথা হলো যে ডিভোর্স হওয়ার পরদিনই যদি বিয়ে করেন, সেটা ওই নারী যদি পরদিন নিজের উদ্যোগ অন্য কারোর সাথে, সেটা নারী অর্পিত তালাক দিয়ে হোক অথবা স্বামী তাকে তালাক দিয়েছেন, সেভাবেই হোক, ডিভোর্স হয়েছে, এরপরে কোনো নারী যদি নিজেকে নিজে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান পরদিনই বা ওই দিনই, তাহলে সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তাকে অবশ্যই ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালনের আগে, ইদ্যতের মধ্যে থেকে যদি বিয়ে করেন, সে বিয়ে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, এটা বিশুদ্ধ হবে না, সে বিয়ে অশুদ্ধ এবং সঠিক হয়নি। বিধায় ইদ্যত পালন করে তারপর, ইদ্যত হলো যদি কারোর তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, 3 মাস পর তিনি বিয়ে করবেন। কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার গর্ভে কোনো সন্তান আসছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য এই সময়টা পার করতে হবে। তা না হলে একজনের সন্তান আরেকজনের সন্তান হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা আছে। আরও বিভিন্ন হিকমত এবং রহস্য রয়েছে ইদ্যতের, সেটি লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো যে রেজিস্ট্রি করে যদি শুধু কেউ বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে সেটি বিয়ে হিসেবে গণ্য হবে না যদি সেখানে কোনো প্রকার প্রস্তাব এবং গ্রহণ জাতীয় কিছু না থাকে। সেখানে যদি আলাপ সালাপের মধ্যেও প্রস্তাব এবং সম্মতি থাকে যে ঠিক আছে আমরা তাহলে এই মহরে বিয়ে দিলাম, তারা বললে হ্যাঁ আমরা নিলাম, এই টাইপের কথাও যদি হয় সাক্ষীদের সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। কিন্তু কোনো আলাপ সালাপ নাই, শুধুমাত্র কাবিননামার যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করা হলো, পূরণ করা হলো, তথ্যগুলো লেখা হলো, স্বাক্ষর করা হলো, বাস। শুধু এটুকুর মাধ্যমে বিয়ে হবে না, কারণ সেখানে না প্রস্তাব আছে, না প্রস্তাবের সম্মতি বা গ্রহণ করার বিষয়টি আছে। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে।